অধ্যক্ষ সভার প্রধান আকর্ষণ মোকাররম হোসেন সুজন এবং গঙ্গাসরা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে ধানের শীষের ভক্তবৃন্দ, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। বক্তব্য দেওয়ার সময় নাই, প্রার্থী আরো একটা সভা আছে সেখানে যাবেন, দুইটা আরো সভা আছে সেখানে যাবেন। যেহেতু আমার ইউনিয়ন, আমি দুই একটা কথা না বললেই নয়, এই জন্য বলার জন্য উঠছি। আমার কথা হলো, যাই হোক, আমাদের 2 নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল নিয়ে আসছেন আমাদের ধানের শীষের সমর্থকরা। আমরা তাদেরকে অভিনন্দন ও স্বাগত জানাই, করতালের মাধ্যমে অভিনন্দন ও স্বাগত জানাই। প্রিয় ভাইরা, আমরা কনকনে শীতের মধ্যে অপেক্ষা করতেছি। কথা হলো যে কথাটুকু আমি আপনাদের মাঝে বলতে চাই সেটি হলো, আমরা কেন ধানের শীষকে ভোট দেব আর কেন মোকাররম হোসেন সুজনকে ভোট দেব। কারণটি হলো, সারা দেশে আজকে ধানের শীষের জয় জয়কার অবস্থা হয়েছে। সারা দেশে তারেক রহমান নেতৃত্বে সরকার গঠন হতে যাচ্ছে। যেহেতু সরকার গঠন হতে যাচ্ছে তারেক রহমানের নির্দেশে, বিএনপির নেতৃত্বে, সেই হেতু এই পশ্চাৎ পথ গঙ্গাসরা উপজেলাবাসী আমরা পেছিয়ে থাকতে চাই না। আপনাকে থাকতে চান না? আমরা সারা দেশের ন্যায়, দক্ষিণবঙ্গের লোকের ন্যায় আমরা উত্তরবঙ্গের লোক আজকে একই কাতারে দক্ষিণবঙ্গের সঙ্গে একই কাতারে মিলিত হব। দক্ষিণবঙ্গের লোকেরা যখন যে সরকার ক্ষমতায় আশা দেখে, তখনই সেদিকে হেলিয়ে দিয়ে তাদের এলাকার উন্নয়ন করে। আপনারা কি আপনাদের এলাকার উন্নয়ন চান না? আপনাদের এলাকার উন্নয়ন চাইতে গেলে সরকারের লক্ষ্যেই গঙ্গাসরার নেতৃত্ব দিতে হবে নাকি? সরকারের বাইরে যারা আছেন তাদেরকে নেতৃত্ব দিলে কি আমাদের এই এলাকার উন্নয়ন হবে? উন্নয়ন করতে গেলে আমাদের সরকারি দলের প্রার্থী, আল্লাহর রহমতে সরকার যে আমরা গঠন করতে যাচ্ছি, সেই দলের এই প্রার্থী জনাব মোকাররম হোসেন সুজন একজন যোগ্য প্রার্থী। শুধু যোগ্য প্রার্থী বললে চলবে না, তিনি পরীক্ষিত একজন মানুষ। আপনাদের পাশে বাসা, বারবার পরীক্ষা দিয়ে বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আপনাদেরকে একটি কথা বলতে চাই, একটি ব্যক্তি একই ইউনিয়নের চেয়ারম্যান হলে আর দ্বিতীয়বার হওয়া সার্টিফিকেট ব্যাপার সেবার নয়। কিন্তু মোকাররম হোসেন সুজন বারবার একই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তোমরা যদি যোগ্যতা না থাকে তাহলে হতে পারতেন কি? যোগ্যতা আছে বলে হয়েছেন। এই জন্য এই যোগ্য ব্যক্তিকেই আমাদেরকে সংসদে পাঠাইতে হবে এবং গঙ্গাসরার মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে নাকি? আপনারা আল্লাহর রাস্তায়, যেহেতু বেদগাড়ি ইউনিয়নের আমি একজন সভাপতি, আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো বিএনপির পক্ষ থেকে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে একটু হাত তুলে ওয়াদা চাচ্ছি, ধানের শীষের পক্ষে একটু আপনারা আল্লাহর রাস্তায় ওয়াদা দেন নাকি? আগামী 12 তারিখে আমরা ধানের শীষকে নির্বাচিত করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। হিন্দু ভাইদের আদাব, মুসলমানদের সালাম জানাই।